বন্ধুরা, বাংলাদেশে 2031 সালের মধ্যে 40% মানুষ মিডল ক্লাস হবে, অর্থাৎ প্রায় অর্ধেক বাংলাদেশ মিডল ক্লাস ট্র্যাপে ফেসে যাবে। আপনার কি মনে হয় এমন কেন হয় যে একজন মানুষ মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মায় সে মিডল ক্লাস থেকেই মারা যায়? আর এমন কি জিনিস আছে যা 170 মিলিয়ন মানুষকে মিডল ক্লাস ট্র্যাপে আটকে রেখেছে? আমি বলতে চাচ্ছি, একজন মানুষ সারা জীবন গরিব বা মিডল ক্লাস ট্র্যাপ থেকে বাইরে বেরোতে পারে না, এর কারণ এই নয় যে সে টাকা ইনকাম করে না বা সে কষ্ট করে না, বরং সে মিডল ক্লাস ট্র্যাপ থেকে এই জন্য বার হতে পারে না কারণ তার কাছে যত টাকা আছে সে তা ঠিক মতো ব্যবহার করতে পারে না। আর টাকা কিভাবে কোথায় ব্যবহার করতে হয় সে সেটা জানেই না, তাকে কখনো শেখানোই হয়নি, না স্কুলে, না প্যারেন্টসদের কাছ থেকে, না তার কোনো বন্ধুর দ্বারা। আর তাই আজ আমি এমন কিছু সিম্পল স্টেপ শেয়ার করতে চলেছি যা আপনারা ফলো করলে আমাদের দেশের একজন মিডল ক্লাস মানুষও এই ট্র্যাপ থেকে বাইরে বেরোতে পারবে। প্রয়োজন শুধু একটু ফিনান্সিয়াল লিটারেসির, কারণ আমাদের দেশে আজও 76% মানুষ ফিনান্সিয়ালি ইলিটারেট। তাই আমি একটি ছোট্ট পদক্ষেপ নিয়েছি, আমি যত মানুষের কাছে পারি এই এডুকেশন পৌঁছাবো এই চ্যানেলের মাধ্যমে। আজ আমরা ডেভিড ব্যাকের বই দ্য অটোমেটিক মিলেনিয়ার থেকে কিছু টাইমলেস প্রিন্সিপাল শিখব, যা আপনাকে মিডল ক্লাস ট্র্যাপ থেকে বের করে একজন মিলেনিয়ার হতে সাহায্য করবে। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন। তৈরি থাকলে কমেন্ট করে দিন আই অ্যাম রেডি, কারণ জীবন বদলাতে চলেছে। বইটির লেখক প্রফেশনালি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছিলেন এবং তিনি তার 20 বছর বয়স থেকেই মানুষদের কাছে ফিনান্সিয়াল নলেজ শেয়ার করা শুরু করেন। তিনি নিজের নলেজ তাদের সাথে শেয়ার করতেন যারা 40 বা 50-এর কোঠায় ছিলেন। লেখক তার বইয়ে জিম ও সুজে নামে একটি দম্পতির উদাহরণ দিয়েছেন। তাদের জীবনী কাহিনী শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কিভাবে একজন সাধারণ বেতনভুক্ত মানুষ কোটিপতি হতে পারেন। তাদের বেতন আমাদের দেশের একজন সাধারণ সরকারি বা বেসরকারি চাকরিজীবীর মতোই ছিল। এটা জানার পর ডেভিড জিমকে জিজ্ঞেস করলেন, আপনার কি রিটায়ারমেন্টের জন্য পর্যাপ্ত টাকা আছে? কারণ রিটায়ারমেন্টে অনেক টাকা লাগে। জিম তার স্ত্রীকে কিছু কাগজ দেখাতে বললেন। ডেভিড যখন তাদের ডকুমেন্ট দেখলেন তখন তিনি শকড হয়ে গেলেন। তাদের ব্যাংকে $4 লক্ষ ছিল, কোনো লোন ছিল না, তাদের 2টি বাড়ি ছিল, একটি তারা থাকেন, অন্যটি ভাড়া দেওয়া। তাদের ফিনান্স খুবই স্ট্রং ছিল। ডেভিড জিজ্ঞেস করলেন, বাচ্চাদের খরচও তো লাগবে। জিম জানালেন, বাচ্চারা এখন কলেজে আর তারা নিজেদের খরচ নিজেরাই তুলে নেয়। জিমের এক্সপেন্সেস লো ছিল এবং ইনকাম স্টেবল ছিল। ডেভিড তাদের নেটওয়ার্থ ক্যালকুলেট করে দেখলেন সেটা 1 মিলিয়নের বেশি। ডেভিড ভাবলেন, এদের শেখানোর বদলে এদের কাছ থেকে শেখা উচিত। ডেভিড জিজ্ঞেস করলেন, একজন এভারেজ স্যালারি পাওয়া মানুষ কিভাবে মিলেনিয়ার হতে পারে? তার উত্তরে এই দম্পতি 5টি লেসন শিখিয়েছিলেন। লেসন 1, ফার্স্ট পে ইউর সেলফ। জিম এবং সুজে যখন বাজেট বানিয়ে টাকা জমানোর চেষ্টা করতেন তখন তারা বারবার ফেল হতেন। সুজে তখন তার মায়ের সাথে কথা বলেন। সুজের মা তাকে বলেন যে সঞ্চয় করা টাকাটা প্রথমেই আলাদা করে দিতে হবে এবং বাকি টাকাটা নিড এবং ওয়ান্টসে খরচ করতে হবে। বাজেট বানিয়ে সেভিংস করা খুবই মুশকিল। টাকা হাতে থাকলে আমরা লজিক নয়, ইমোশন দিয়ে ভাবি। এই অ্যাডভাইসের পর থেকেই তারা চোখ বন্ধ করে ফার্স্ট পে ইউর সেলফ ফলো করতে লাগলেন। আমরা অধিকাংশ সময় ইএমআইতে ফোন নিই বা স্যালারি জর্ডান জুতো কেনাতে উড়িয়ে দিই বা লোন নিয়ে ক্লাব চলে যাই, কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে একবারই তো বাঁচি, কিন্তু পরে যখন বন্ধুরা ধনী হয়ে যাবে তখন মিডল ক্লাস থেকে কান্নাকাটি করবেন না। জিম ও সুজে তাদের ইনকামের 4% থেকে শুরু করেছিলেন এবং পরে তা 10% পর্যন্ত নিয়ে যান। আপনিও আপনার ইনকামের 10% শুরুতেই আলাদা করে ইনভেস্ট করা শুরু করুন। লেসন 2, পুট ইট অন অটোমেটিক। জিম এবং সুজের টাকা সেভ করা সহজ ছিল না, কারণ তারা কোম্পানি রিটায়ারমেন্ট ফান্ডে টাকা ইনভেস্ট করতেন। টাকা কেটে নেওয়ার পরেই তাদের স্যালারি তাদের হাতে আসতো। অনেক মানুষ টাকা জমাতে পারে না এই কারণে যে তারা সেভিংসকে একটা অপশন হিসেবে দেখে। মানুষের উইলনেস বা ইচ্ছাশক্তি সীমিত। যখনই আপনি কোনো প্রবলনকে না বলেন আপনার উইল পাওয়ার খরচ হয়, কিন্তু যদি আপনি ইনভেস্টমেন্টকে অটোমেটিক সিস্টেমে সেট করে দেন তবে আপনাকে আর কষ্ট করে উইল পাওয়ার লাগিয়ে টাকা বাঁচাতে হবে না, কারণ আপনি টাকা আগেভাগে আলাদা করে দিয়েছেন। তাই ব্যাংকে গিয়ে আজই অটোমেটিক সিস্টেম লাগিয়ে দিন। লেসন 3, দ্য ল্যাটে ফ্যাক্টর। আমেরিকায় যেটাকে ল্যাটি ফ্যাক্টর বলা হয়, আমাদের দেশে সেটা হতে পারে প্রতিদিনের অপ্রয়োজনীয় চা, সিগারেট, বাইরের ফাস্টফুড বা শখের বসে কেনা দামি পোশাক। আমরা যদি দিনে মাত্র 50 থেকে 100 টাকা এভাবে বাঁচিয়ে সঠিক জায়গায় ইনভেস্ট করি তবে 30 থেকে 40 বছরে সেটা কয়েক কোটি দাঁড়াতে পারে। লেসন 4, ফান্ড ইউর ড্রিম অ্যাকাউন্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 10 থেকে 20% টাকা সরিয়ে রাখলে স্ট্যান্ডার্ড অফ লিভিং কমে যাবে। এর সমাধান হলো ড্রিম অ্যাকাউন্ট। রিটায়ারমেন্টের পাশাপাশি আপনার স্বপ্নের জন্য আলাদা সঞ্চয় করুন, যেমন কোথাও ঘুরতে যাওয়া বা রয়্যাল এনফিল্ড বাইক কেনা। লোন বা ইএমআই ছাড়া যখন নিজের জমানো টাকায় স্বপ্ন পূরণ করবেন সেটা আলাদাই এক আনন্দ। এমনকি চাকরি চলে গেলে এই ড্রিম অ্যাকাউন্টের সেভিংস আপনাকে 1 বছর ব্যাকআপ দেবে। ভাবুন, আপনার কাছে 1 বছরের সেভিংস থাকলে আপনি নিশ্চিন্তে বিজনেস বা নতুন জব খুঁজতে পারবেন। লেসন 5, বাই অ্যাসেস্ট। জিম ও সুজের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা ছিল না, কারণ তাদের কাছে একটি এক্সট্রা বাড়ি ছিল। রিয়েল এস্টেট এবং ঘর সবসময় সেরা বিনিয়োগ, কারণ এর দাম যেমন বাড়ে তেমনি বাড়িটি লিজ বা ভাড়া দিয়ে একটি রেন্টাল ইনকাম পাওয়া যায়। সবসময় অ্যাসেট কেনার দিকে ফোকাস করুন।
এখনো পর্যন্ত ভিডিও দেখছেন মানে আপনি এফারেশন করুন ইয়েস আই উইল, কারণ এফারেশনে অনেক শক্তি আছে। আশা করি পয়েন্টগুলো আপনার কাজে আসবে। সো কিপ রিডিং, কিপ লার্নিং, কিপ গোয়িং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।